নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি। অলরেডি স্টার্ট করেই দিয়েছি। আমি এখন কোথায় বলুন তো? প্ল্যাটফর্মে বসে। কারণ কি বলুন তো, আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে এই প্ল্যাটফর্মেই বসে থাকি আর দেখতে থাকি ট্রেনের আনাগোনা। একদিক থেকে ট্রেন যায় আর একদিক থেকে ট্রেন আসে। এই দেখতে দেখতেই আমার দিনটা কেটে যায়। অনেক দিন হয়ে গেল এইভাবেই দিনগুলো কাটাচ্ছি, একটা সার্টেন টাইম আর কি। তো ভালো লাগে না, কি করব, শুধু এই একই দৃশ্য দেখতে দেখতে, কত মানুষের যাওয়া আসা দেখতে দেখতে কিরম যেন সব কিছুই একঘেয়েমি হয়ে যায়। সেটাও আমার কাছে একঘেয়েমির মতো লাগছে। তাই ব্যাগে করে একটা ছোট্ট বই নিয়ে যাই। রামকৃষ্ণ কথামৃত। এই বইটা আমি পড়তে খুব ভালো লাগে। কিন্তু ছেলের যখন স্কুল থাকে, সত্যি বলতে কি জানেন তো, সকালবেলা পড়ে তারপরে ছেলের স্কুলের টিফিন করে, তারপর নিজের টিফিন গুছিয়ে ছেলেকে রেডি করে নিজে রেডি হয়ে স্টেশনে আসতে দম বেরিয়ে যায়। তখন আর সময় থাকে না যে বই পড়ি। কোনো রকমে একটু ঠাকুরকে স্মরণ করেই উঠে পড়তে হয়। আর চলে আসি তাড়াতাড়ি করে স্টেশনের দিকে রেডি হয়ে। বাচ্চা মানুষ, সমস্তটাই হাতে করে করে দিতে হয়। তারপরে ওকে স্কুলে দিয়ে শান্তি হয়। স্কুল থেকে নামিয়ে ট্রেন থেকে নামিয়ে কোনো কোনো দিন ও হাঁটতে চায় না, রিকশায় উঠতে চায়, সেদিন রিকশায় করে নিয়ে যাই। তারপর আমার শান্তি। এইভাবেই কেটে যায় দিনটা। আজকে হলো কি, ছুটি হয়ে গেছে ওদের। এইভাবে স্টেশনে বসে বসে একটা টাইম আসে, ছুটি হয়ে যায়, আমি ওকে গিয়ে নিয়ে আসি। আজকে ওর বন্ধুর, এই যে বন্ধুটাকে দেখাচ্ছি, এই বাচ্চা মেয়েটি, আর ইনি হচ্ছে ওর মা। তো উনি আজকে সবাইকে একটা করে গিফট দিয়েছে। কারণ কি, ওনাদের আর কি নতুন, এই যে বাচ্চা মেয়েটি মানে আমার ছেলের যে বন্ধু, ওদের আর কি একটা নতুন ফ্ল্যাট হয়েছে। নতুন ফ্ল্যাট বলতে ওই বাচ্চা মেয়েটির নামে নতুন একটা ফ্ল্যাট কিনেছে ওর মা। তো সেই উপলক্ষে আর কি কোনো গৃহপ্রবেশ টবেশ করেনি, তাই জন্য বন্ধুদের একটা করে ছোট্ট প্যাকেট উপহার দিয়ে আর কি ওই গৃহপ্রবেশেরই মতো উদযাপন করলো। আর আমার ছেলে ওই প্যাকেটটা পেয়ে তো বিশাল খুশি আর কি। তারপরে স্টেশনে আবার চলে এলাম, আর ও ক্লান্ত হয়ে বসে আছে। বাড়ি ফিরে এলাম যথাসময়ে ট্রেন পেয়ে, তারপরে অটোয় করে, তারপরে হেঁটে, এত কিছু করে বাড়ি আসতে হয়। আজকে অনেকটা কাজ ছিল জানেন। অনেক দিন পর বাপের বাড়ি থেকে ফিরে না, তারপরেই অম্বুবাচী ছিল। অম্বুবাচীর পর আর আসনটা মানে ঠাকুরের আসনটা আমার পরিষ্কার করা হয়নি। ওইভাবেই আর কি তুলে কোনো রকমে গঙ্গা জল দিয়ে আর পুজো করছিলাম। আজকে ভাবলাম যেভাবেই হোক ঠাকুরের আসনটা পরিষ্কার করতে হবে, না করলে আমি আর পুজো করতে আমার মন চাইছে না আর কি। যতই না মানি বা যতই সংস্কার মুক্ত হই না কেন, পরিচ্ছন্নতার দরকার আছে। ঠাকুরঘরটা অনেক দিন পরিষ্কার করা হয় না, আর এটা তো সবসময় বিজ্ঞানসম্মত। কোনো একটা কারণ দিয়ে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা, এটাও একটা দরকারি। তো সেই জন্য আমি এটা পরিষ্কারও করে নিচ্ছি একসাথে, আর আমার কাজও হয়ে যাবে বেশ কয়েকদিনের জন্য। তো এইভাবে আমি পরিষ্কার করতে করতে আমার যে আগের ভিডিওটায় আপনারা যারা যারা দেখেছেন তারা তারা অনেকেই কমেন্ট করেছেন। এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো সেই সব যারা আর কি আমার কমেন্ট করেছেন তাদের আমি উত্তর দিচ্ছি কমেন্টের। চায়না দে, আপনি বলেছেন প্লিজ সবাই ওদের একটু খাবার দেবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। কিন্তু কি জানেন তো, আমাদের একটা আর কি ধর্মমতে বলা হয় যে যে মানুষ চলে যায় সে তো তার
সূক্ষ্ম শরীর নিয়ে চলে যায়, স্থূল শরীর নিয়ে চলে যায়, সূক্ষ্ম শরীরটা তার থাকে। তাই স্থূল শরীর যেহেতু থাকে না, তাদের আর এই বিদেহী আত্মাকে আর কি খাবার দাবার না দেওয়াই ভালো। কারণ কি জানেন, তারা আবার হয়তো আত্মারূপে ফিরে আসতে পারে, মুক্তি নাও পেতে পারে। এরকম অনেক কিছু আর কি, মানে কি বলবো, মতবিরোধ আছে, কথা আছে। তো সেই নিয়ে একটা ব্যাপার হচ্ছে কি, আমার মা এইসবে বিশ্বাস করতো না, বলতো যে 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 চলে গেছে চলে গেছে, তার প্রতি আর কিছু না করাই ভালো, শুধু মনের শ্রদ্ধাটাই সব কিছু, তাকে মিস করা এটাই সব কিছু। তবে আপনি যেটা বলেছেন সেটাও কিন্তু করার দরকার আছে, কারণ কি, তাহলে কিন্তু মন থেকে শ্রদ্ধাটাও জানানো যায়। আর কি জানেন তো, আমি তো আর এখন ওই বাড়িতে থাকি না, তাই জন্য ওনাদের এখন খাবার দেওয়াও না আমার পক্ষে সম্ভব হবে না। আর যাব কি না, আর কবে যাব, সেটারও একটা ব্যাপার আছে। সুতরাং এইভাবে ইরেগুলার হয়ে না এই নিয়মটা পালন করা খুব শক্ত। তারপরে আপনি তারপর আরেকজন কমেন্ট করেছেন, Mo T8P, আপনি বলেছেন মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতিটা থেকে যায়। সত্যি তাই, মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতিটা না কোনোভাবেই ভোলা যায় না, যেটা আমি আমার জীবন দিয়ে বুঝছি। চলে গেছে ওনারা অনেক দিন, আর মা গেল রিসেন্ট, কিন্তু আজকেও আমার কাছে স্মৃতিটা জলজ্যান্ত হয়ে রয়ে গেছে, কিছুতেই ভুলতে পারি না। পরের কমেন্ট করেছেন রুমা EX3NV। আর আমি আর একটা কথা বলে দিই, আপনাদের নাম অথবা চ্যানেল আর কি আমার উচ্চারণে ভুল হতেই পারে, এর জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আপনি বলেছেন, রুমা দিদি ভাই, এত সুন্দর বাড়ি, কত স্মৃতি, রং করলে খুব সুন্দর লাগবে, একটু পরিবর্তন হলে মনটাও হয়তো ভালো লাগবে। হ্যাঁ দিদি ভাই, একদম ঠিক জায়গায় আপনি ধরেছেন। বাড়িটা না আমাদের অনেক দিন ধরেই মানে রিপেয়ারিং করা, রং করার খুব প্রয়োজন। কিন্তু কি জানেন তো দিদি ভাই, একটা বড় সমস্যা হয়ে যায় আর্থিক সমস্যা। আমাদের না আর্থিক সমস্যা আছে। আর সত্যি কথা বলতে কি, এই বাড়িটা যেহেতু আমাদের যৌথ, যৌথ বলতে আমরা তো অনেকগুলো ভাই বোন, তো সবারই যেহেতু, তো সেহেতু কেউ একা না এই বাড়িটা আর কি মেনটেনেন্সের দায়ভার নিতে চায় না। আর সত্যি কথা বলতে কি, এই বাড়িটা এত বড় বাড়ি মেনটেন করতে অনেকগুলো টাকা, কয়েক লাখ টাকা চলে যাবে। সত্যি কথা বলতে কি, আমার কাছে অত টাকা নেই যে টাকাটা আর কি আমি ওখানে দিয়ে বাড়িটা মেনটেন করতে পারি, রং চং করতে পারি। সত্যি কথা বলতে কি, প্রয়োজনটা কোথায় বুঝতে পারি, কিন্তু কি জানেন তো, সময়ের হাতে বাঁধা পড়ে আছি। আর্থিক সঙ্গতি না থাকলে কোনো দিকেই না এগোনো যায় না। সত্যি কথা বলতে কি, আমার সে আর্থিক সঙ্গতি নেই। আর অন্য কোথাও যে কোনোভাবে উপার্জন করে আমি সব কিছু ঠিকঠাক রাখবো, সে পরিস্থিতিও আমার কাছে নেই। কারণ আমার ছোট বাচ্চা, তাকে একা হাতে আমাকেই সামলাতে হয়, তাকে দেখবার আর সেকেন্ড কেউ নেই। দিদি দেখে, ছোটদি দেখে, আর দেখতো মা, সে তো পৃথিবী ছেড়েই চলে গেছে। আর যে ছোটদি দেখতো, সে অনেক দূরে, অত দূর থেকে এসে ওর পক্ষে দেখা সম্ভব নয়। আর যেহেতু এখনও স্কুলে পড়ছে আমার ছেলে, সুতরাং ওকে ওই স্কুলে দিয়ে তারপরে আমি কোথাও যে কোনো জব করব, সেটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমার ছেলেকে আনতে হবে, দিয়ে আসতে হবে, সবটাই তো আমায় একাকে করতে হয়, সেই লোকটাই আমি পাবো না। সুতরাং আর্থিক দিক থেকে এইভাবেই অসচ্ছল হয়েই আমাকে চলতে হবে, আর এইভাবেই আমাকে মানে এগিয়ে যেতে হবে। সত্যি ভাবলে না বুকটার ভেতর ফেটে যায়। কত ভালো বাড়ি, কত সুন্দর রংচঙও করা ছিল, ছোট থেকে বড় হয়েছি, কিন্তু এখন এই বাড়িটার অবস্থা দেখলে খুব মন খারাপ হয়ে যায়। আপনি যে আমার ফিলিংসটা উপলব্ধি করেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজোটাও হয়ে এলো, এবার আরতি করব।
পুজো শেষে একটু আমি জপও করে নিই। তারপরে ছেলে আর আমি দুজনে মিলে লাঞ্চ করে আর শুয়ে পড়ি। এটাই আমার রোজের আর কি রুটিন। আজকে ফুল খুব কম ছিল, তাই জন্য ঠাকুরকে খুব ভালোভাবে দিতে পারিনি, কয়েকটা ফুল দিয়েই সাজিয়েছি। কেমন লাগছে আমার ঠাকুরকে অবশ্যই বলবেন। আর এরপরে আমি আর আমার ছেলে দুজনে মিলে লাঞ্চ করে তারপরে শুয়ে পড়েছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ওর বাবা এসে চান করে খেয়েছে, মেডিটেশন করেছে, সব কিছুই হয়েছে। তারপরে আমি বিকেল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করেছি। ওই যে সকালে ওর বন্ধু কি দিয়েছিল সেইটা বিকেলবেলা খুললাম। ছেলের তো কি আনন্দ, দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে। একটা ভেজ প্যাটিস আর একটা পেস্ট্রি এই দিয়েছে। ও তো দেখে বিশাল আনন্দ করছে ওইটা খাবে বলে। আর কি নাচানাচি করছিল। আমি আর কি ভিডিও তুলছি বলে আবার লজ্জা পেয়ে গেছে, তারপর আবার নাচতে শুরু করেছে। আর এই যে দিয়েছে ওর বন্ধু প্যাটিস আর পেস্ট্রি, এইটা দুজনে মা ছেলে এনজয় করতে করতে আজকের দিনটা শেষ করলাম। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।